জহলাই জহলি অন্তর্গ ও হইয়া মহা শহীদ তেনা পারি গো মারবে না মারবে না গোয়া আমারে আমি সত্যি করে বলছি আম্মা, আমার ঘরে আপনার ছেলে এসেছিল আম্মা। আমি এক বিন্দু পরিমাণও মিথ্যে বলছি না। এখনো আমার ছেলে নাকি এসেছিল? আরে আমার ছেলে গিয়েছে 12 বছরের জন্য বাণিজ্যে। আমার সন্তান কি করে এখানে আসবে? আর ওর সঙ্গে আমার মনে হচ্ছে যৌবন জ্বালার সহ্য করতে পারছে না। তাই এখানে ওখানে যাকে পেয়েছে ধরে ধরে এনেছে। সত্যি করে বল, আপনি আমার কথা বলবেন না আম্মা। সত্যি করে বল, তোর ঘরে কে এসেছিল? তোকে আর আমি এভাবে মারবো না। তোকে মেরে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি। তাই তো তোকে আমি ওই জল্লাদের হাতে তুলে দেব। কোথায় দরবার থেকে জল্লাদি বলে করেছে। কোনে মায়ের কোনে খালি করে দিতে হবে, না হয় কোনে মায়ের সিঁদুর উপস্থিত দিতে হবে, আরে না হয় কারো ঘর থেকে মাথাটা নামিয়ে দিতে হবে, আরে না হয় কাউকে নির্বাসন দিতে হবে। আমাকে কেন স্মরণ করেছেন রানীমা? শোনো জল্লাদ, এই কলঙ্কিনীকে এই মুহূর্তে তুমি ওই নির্বাসনে নিয়ে যাবে। বেদবি মার্জনা করবেন রানীমা। একটি বাড়ি কি জানতে পারি ছোট রানী কেমন অপরাধী করেছে? জল্লাদ, তোমার এত বড় স্পর্ধা! তুমি আমার সামান্য বেতনভুক্ত কর্মচারী হয়ে তুমি আমার কাছে প্রশ্ন করছো? প্রশ্ন নয় রানীমা, প্রশ্ন নয়। আমি শুধু একটি বারে জানতে চাইছি রানীমা, এই তো মাত্র এসেছে, এখনই কি অপরাধী করেছে যার জন্য আপনি তাকে আতঙ্কের হাতে তুলে দিতে চাইছেন? তোমার যখন দরদ উদলে পড়ছে তাহলে তোমার কাছে তো আমার বলতেই হবে, কারণ না বলে তুমি আমার কথা মতন কাজ করবে না। শোনো, আমার সন্তান গেছে 12 বছরের জন্য বাণিজ্যে। গেছে 12 বছরের জন্য বাণিজ্যে। আমার সন্তান নাকি এসেছিল? কি বলছেন রানীমা? আপনার পুত্র গেছে 12 বছরের জন্য বাণিজ্যতে। সে এই মুহূর্তে এখানে কেমন নিকট আসবেন এই যে আমার বিশ্বাস হচ্ছে না রানীমা। সেই একই প্রশ্ন, আমি সেটাই ওকে বলছিলাম। সত্যি করে বল, এখনো সময় আছে। তোর ঘরে কে এসেছিল? আপনার ছেলে এসেছিল আম্মা। এখনো বলছে আমার ছেলে এসেছিল আমার পুরুষের সঙ্গে। না রানীমা, সে হয়তো আসতে পারে, কারণ এই মুহূর্তে খোদার যে নীলা খেলা এই যে সবাই বুঝতে পারে না। তাই তো বলছিলাম আমি ছোট রানীকে একটি বাড়ির জন্য ক্ষমা করে দিন। আমি তোমাকে যা আদেশ করেছি তুমি আমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করো। তোমাকে বলেছি ওকে তুমি নিয়ে যাও বনবাসে। ঠিক আছে রানীমা, আমি যখন আপনার বেতনভুক্ত কর্মচারী হয়েছি তা তো আর বিলম্ব করব না, আমি নিয়ে যাব ছোট রানীকে। কিন্তু রানীমা একটি কথা বলবো। বলো। ছোট রানীকে আমি কোথায় নিয়ে যাব রানীমা তা তো বললেননি আপনি। ওকে ওকে তুমি নির্বাসনে নিয়ে যাবে। নিয়ে যাব রানীমা। আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি, আপনি একটি বারের জন্য ছোট রানীকে ক্ষমা করে দিন রানীমা। আমি তোমাকে আদেশ করেছি তুমি এই মুহূর্তকে নিয়ে যাও। আমি কিন্তু করুণা করতে ভালোবাসি না। নিয়ে যাও বলছি। একটি বারের জন্য ক্ষমা করুন রানীমা। রানীমা আপনি আমাকে আরো আঘাত করুন, তাও বলছি একটি বারের জন্য
ছোট রানীকে ক্ষমা করে দিন রানী মা। জল্লাদ, এখনো বলছি তোমাকে আমার সামনে থেকে নিয়ে যাও জল্লাদ। ছোট রানী, আমি যে হুকুমের গোলামে দাসের দাসী, আমার আর কিছুই করার নেই। জল্লাদ, নিয়ে যাও জল্লাদ। বিবাধনে বাহাদুরিলে জ্বালা শহীদ আহা পারি জল্লাদ, নিয়ে যাও এই কলঙ্কিনীকে, আমি আর সহ্য করতে পারছি না। ঠিক আছে রানী মা। চলো জল্লাদ। আম্মা, আম্মা, আপনার ছেলে যাবার বেলায় আমাকে একটি কথা বলে গিয়েছিল। কি কথা বলেছিল? আজ নিশিতে আমরা মিলন করেছি মা। সেই মিলনের ফলস্বরূপ 7 রাজার ঘরে জানা ধন আছে, সেই ধনের চাইতে বড় কিছু নাকি আমার গর্ভে আছে মা। আপনি এমতো অবস্থায় আমাকে বনবাসে পাঠিয়ে দেবেন আম্মা। আপনি আপনি একটিবার ভেবে দেখুন আম্মা। আপনি বিশ্বাস করুন আম্মা, আমার গর্ভে আপনার বংশধর। না, আমি তোর কথা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করতাম যদি আমি আমার এই চোখে দেখতাম যে আমার সন্তান এসেছিল, তবে আমার চেয়ে বেশি খুশি এই পৃথিবীতে কেউ হতো না। কিন্তু আমি পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। আমি কি করে বিশ্বাস করবো? আরে যেখানে আমার সন্তানই আসেনি, সেখানে আমি কি করে বিশ্বাস করবো এই যে আমার বংশধর তোর গর্ভে? নিয়ে যাও জল্লাদ, আমি ওকে সহ্য করতে পারছি না। আমি সহ্য করতে একটিবার আপনি ক্ষমা করে দেখুন।
রানী চলো এবার আমার সঙ্গে চলে আসুন ছোট রানী। যাও চলিলা আহাম লিহিলাম রে আমি ওহো আব্বা চল্লা বনো ছিল এই কপালে লেখা পারব না খন্ডিতে ছিল এই কপালে লেখা পারব না খন্ডিতে সত্য বলে যদি কিছু থাকলে দেখা হবে গো ওরে আমি সতী নারী সাথে কারবার হয় গো অগ্নি কুণ্ডে সতী নারীর সাথে বালা হয় গো অগ্নি কুণ্ডে একটিবার নয় দিতে নামনি গো আম্মা ও গো আম্মা চলা চলিলা আম্মা ওরে আম্মা চলা বনো চলিলা আহার চলিলাম গো আম্মা ও গো আমার চললাম বনো আমি কি করলাম আমি কি করলাম কেন কেন
আমার এরকম লাগছে? আমার কেন জানি মনে হচ্ছে, আমি কোথাও ভুল করেছি, না না, আমি ভুল করতে পারি না। আমি কি করে ভুল করব? আমার সন্তান যেখানে আসেনি সেখানে আমি কি করে ভুল করব? আমি কোনো ভুল করিনি। হে খোদা, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সইবার মতো শক্তি দাও খোদা, সইবার মতো শক্তি দাও। অনেক দিন হয়ে গেল কমলার কোনো সংবাদ পাচ্ছি না। আজ কেন যেন আমার মনের ভিতরে ব্যাকুলতা হয়ে উঠছে। তাই আমি আজ যাব কমলাকে দেখতে। কমলা, কমলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কথাটা বলতে আমার ঘৃণা হচ্ছে। কেন বেগম সাহেবা, কি হয়েছে? কিছুই হয়নি বিআই সাহেবা। কি হয়েছে? কত সুন্দর করে কথাটা জিজ্ঞেস করছে। যদি এই কথাটা আপনি আমাকে ভালো ওই সময় জিজ্ঞেস করতেন, আমি খুব সুন্দর করে আপনাকে উত্তরটা দিতাম, কিন্তু আজ পারছি না, আজ উত্তর দিতে পারছি না। আপনি কেমন বাবা? আপনার মেয়ে নষ্টামি করে বেড়ায়। মুখ সামলিয়ে কথা বলুন বেন সাহেবা। আমি কিন্তু ধৈর্যহীন নয়। আমি এমন একটা কিছু বলে বলবো, আপনি সাবধান হয়ে যান। বাবা বাবা বাবা, যত বড় মুখ নয় তত বড় কথা। ছি 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 ছি। যার মেয়ে পর পুরুষের সঙ্গে ঢলাঢলি করতে পারে, তার বাপ এত বড় কথা কি করে বলে? আপনাকে আবারও সাবধান করে দিচ্ছি, এমন কি ঘটনা ঘটেছে যার জন্য আজ আপনি এত কথা শোনাচ্ছেন। আপনাকে আমি বলে যাই, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি। আমার কমলা কি এমন অপরাধ করেছে যার জন্য আজ আপনার আমাকে 10টা কথা শোনাচ্ছেন? কি অপরাধ করেছে আপনি শুনতে চান? বলতে চাই। এই কথা আমি কি করে বলবো? আমার নিজের কাছেই লজ্জা হচ্ছে যে আপনার মেয়ে কতটা দুশ্চরিত্রাহীনা। আমার সন্তান গেছে 12 বছরের জন্য বাণিজ্যে, আর আপনার মেয়ে বলছে আমার স্বামী এসেছিল। আরে আমার সন্তান তো বাণিজ্যে গিয়েছে 12 বছরের জন্য। আমার সন্তান কখন এলো? আমার সন্তান যদি আসতো তবে আমার সঙ্গে দেখা করতো। আগে কমলার কাছে যেত না, আগে আমি ওর মা আমার কাছে আসতো। তাহলে এটা কি প্রমাণ যে ও পরপুরুষ নিয়ে ঢলাঢলি করেছে? বেন সাহেবা, আর বলতে হবে না। আমি অনেক কথাই, হয়তো আপনার কোথাও ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হয়নি বিআই। আপনি এখান থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু আমি দারোয়ান রাখতে বাধ্য হব। আর প্রয়োজন হবে না, আমি নিজ ইচ্ছেই চলে যাচ্ছি। কিন্তু আজ এই প্রকাশ্য দিবালয়ে যে অপমান আপনি আমাকে করলেন, আমিও একদিন এই কথা ফিরিয়ে দেব। আমার মেয়ের মুখে যদি এই কলঙ্কের ছাপ না থাকে, যদি আপনার কথা মিথ্যে হয়, তাহলে আমি তার উপযুক্ত বিচার করে দেব। আর যদি সত্য হয়, আমি ওকে আমার বাড়িতে কোনো আশ্রয় দেব না, ওকে আমি বের করে দেব। বেরিয়ে যান এখান থেকে, আমি আপনাকেও সহ্য করতে পারছি না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আজ আমি চলে যাচ্ছি দুঃখের বোঝা মাথায় নিয়ে। এর জন্য আপনাকে প্রতিদান দিতে হবে বেগম বেন সাহেবা, আপনাকেও প্রতিদান দিতে হবে। দেখে নিব। চলে যাচ্ছি। চলে যান এখান থেকে। চোরের মা বড় গলা, চোরের মা সবসময় বড় বড় কথা বলে। ছি 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 ছি, লজ্জায় মরে যায়। নিজের মেয়ে একটি চরিত্রহীনা, তার বাপের আবার এত বড় বড় কথা। ছি, আর ভালো লাগছে না, অসহ্য হয়ে গেছি। এবার আমি বিশ্রাম কক্ষে চলে। ভাবের নাট্যশালা মানুষ চেনা
ভাবের নাট্যশালা মানুষ চেনা দায় রে, মানুষ চেনা মনরে ও মনরে। চলো জল্লাদ ভাই, তাই চলে আসুন। কাল যে ছিল রাজা রানী, আছে পথে ভিখারিণী। কাল যে ছিল রাজা রানী, আছে পথে ভিখারিণী। অহর্বদশে কপাল পুরে করিবে গোনাই রে, মানুষ চেনা দায় রে, মানুষ চেনা দায়। ও মনরে ভাবের নাট্যশালা মানুষ চেনা মনরে মনরে ভাবের নাট্যশালা মানুষ চেনা দায় রে, মানুষ চেনা ছোট রানী, এই তো আমরা কোকাবের বনে এসে গেছি। জল্লাদ ভাই, আমার যে বড্ড ঘুম পাচ্ছে জল্লাদ ভাই, আমি একটু ঘুমাবো। হ্যাঁ ছোট রানী, আপনি একটু ঘুমান। কিন্তু আমি ঘুমিয়ে যাবার পর তুমি যখন চলে যাবে, আমাকে তুমি 3টি ডাক দিয়ে তারপরে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে রানীমা, আপনি ঘুমান। আমি যাবার বেলা আপনাকে 3টি ডাক দিয়ে চৈতন্য করে তারপরে যাব। এই তো আমার মা ঘুমিয়ে পড়েছে, এখনই আমি এখান থেকে চলে যাব। আমার মা যদি চেতন হয় তাহলে যে আমার আর এখান থেকে যাওয়া হবে না। না না, আমি আর বিলম্ব করব না, আমি এখনই এখান থেকে চলে যাব। না, আমি যে আমার মাকে কথা দিয়েছি যাবার বেলায় আমার মাকে আমি ডাক দিয়ে তাকে চৈতন্য করে এখান থেকে চলে যাব। মা, মাগো, আমি যে চলে যাচ্ছি মা। কি আমার মা যে এমনই ঘুমাইছে, সে যে আমার ডাকে শুনতে পাচ্ছে না। মা, মাগো, তোমার এই সন্তানকে ক্ষমা করে দিও মা। আমি যে রানীমার আদেশে তোমাকে গহিনী বনে রেখে আমি যে চলে যাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও।
ও আকাশে বাতাসে তোমাদের কাছে আমি আমার মাকে রেখে গেলাম। তোমরা সকলে মিলে আমার মাকে দেখে রেখো। ও গো বনের তরুলতা, তোমাদের কাছে আমার মাকে রেখে দিয়ে গেলাম। যে মা ভাত খেত স্বর্ণের থালে স্বর্ণের চামচে, আজ সেই মাকে রেখে গেলাম বনের মাঝে। আমার মাঝে এই বনের লতা পাতা খেয়ে জীবনে যাপনে করবে। আমার মায়ের সাথে ছিল শত শত দাস দাসী, আর আমার সেই মায়ের কাছে আজ রয়েছে বনের বাল বালকে। চিন্তা পীরে কালো গাজী, তুমি আমার মাকে দেখে রেখো, আমার মাকে দেখে রেখো, দেখে রেখো। জল্লাদ, জল্লাদ কোথায় গেলে তুমি? কোথায় গেলে তুমি? আমি বনমাঝে একা কি করে থাকবো? ওগো খোদা দয়াময়, আর তুমি বলে দাও, তুমি কেড়ে নিতে নিতে তো সব কিছু কেড়ে নিলে। আমি এখন কোথায় যাবো বলো? কলমে নাই কালি, আমারে পোড়া কপালে এই কি লেখা ছিলি রে? কলমে কি নাই কালি রে ও বিধি, কলমে নাই কালি, আমার এই পোড়া কপালে এই কি লেখা ছিলি রে? কলমে কি নাই কালি। দুঃখ লিখেছিলাম আমার কপালে, আমি যে সইতে পারছি না খোদা। আমি এখন কোথায় যাব? আমি যে পথ ঘাট কিছুই চিনি না। ভক্তের আছরে তুমি সর্বময়ে জানে, ভক্তের আছরে তুমি সর্বময়ে জানে। তবে কেন কপালে তুই জাহলা দিহিলি রে? কলমে কি নাই কালি। এখন আমি কি করবো? বলে দাও, আমি যে পথ ঘাট কিছুই চিনি না।
সে দেয় মাথায় বাড়ি যারে আমি বিশ্বাস করি সে দেয় মাথায় বাড়ি অভাগিনী মোরা করিয়া মারে রে কলমে কিনা কালি রে ও কলমে নাই কালি আমারে পোড়া কলে এই কি লেখা ছিলি রে কলমে কিনা কলমে হ্যালো, কিন্তু এখনো যে কেন আসছে না? কমলা, তুমি কার কথা বলছো? স্বামী, আপনি এসেছেন? আমার মা কমলা কোথায় স্বামী? কমলা আসেনি, ওর কথা আর বলো না। কেন স্বামী? ও কলঙ্কিনী, না ও আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে। না স্বামী, না ওর কথা আর আমার সামনে কখনো বলবে না। না স্বামী, আমার মেয়ে এমন হতে পারে না স্বামী। জানো কি আমি তো আমার মেয়েকে চিনি স্বামী। জানো ও কি করেছে? কি করেছে স্বামী? ও ও আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে। ও কলঙ্কিনী, ও নাকি পর পুরুষের সঙ্গে। আপনি ও কথা বলেন না স্বামী। আমি তো আমার মেয়েকে গর্ভে ধরেছি, আমি তো চিনি আমার মেয়ে কেমন স্বামী। আপনি এ কথা বলবেন না স্বামী। আমি অনেকবার বিআইন সাহেবকে বোঝাতে চেয়েছি, সে আমার বুঝ নেয়নি, বরঞ্চ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দিয়েছে। স্বামী, আমরা চলুন দিয়ে দেখি আমার মেয়ে কোথায় গেছে স্বামী। আমার কথা আর আমার সামনে আসবে না। ওরকম দুশ্চরিত্র মেয়েকে আমি চাই না। ও কলঙ্কিনী, ওর কথা আর আমার সামনে বলবে না। ওকে আমি শেষ করে দিয়েছি। ও যেন আমার সম্মুখে না আসে। এই কে আছিস? দারোয়ানকে পাঠিয়ে দে। দারোয়ান, এই দরবারে যেন কোনো গরিব দুঃখী কাঙ্গালিনী যেন প্রবেশ না করতে পারে, এ আমার আদেশ। ঠিক আছে হুজুর, আমি ঠিক মতো দাম পাহারা দিচ্ছি। আমি অনেক বুঝিয়েছি ওকে, বিয়ের হিসাবে অনেক বুঝিয়েছি, সে বুঝতেনি। বলো আমার কি কম মায়া লাগে, বোঝাতে পারিনি। তাই বলছি বারবার, কমলার কথা আমার সামনে বলবে না। স্বামী, আমি কেমন করে আমার মেয়েকে ভুলে থাকবো স্বামী? আপনিই বলে দেন। তোমাকে ভুলে থাকতেই হবে। তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে কমলাকে ভুলে থাকতেই হবে। ওকে ভুলতেই হবে তোমার। আর কখনো ওর নাম আমার সম্মুখে আনবে না। স্বামী, হ্যালো, দার ছাড়ো দা ছাহারো রে দারোয়া, ওহো দারোয়া, দার ছেড়ে দাও তুমি রে, দার ছাড়ো দার ছাড়ো দারোয়া তুমি রে।
রে। ঠিক আছে, আমি আমার হুজুরের কাছে জেনে আসি। তাছাড়া তুমি আমাকে ধর্মের ভাই বলেছো, আমি ধর্মের কাজটুকুই করব। হুজুর, বলো কি হয়েছে? দক্ষিণী কাঙ্গালি এসেছে আপনার সাথে সাক্ষাৎ করতে। ঠিক আছে, তাকে দরবারে পাঠিয়ে দাও। ঠিক আছে হুজুর, আমি এক্ষুনি পাঠিয়ে দিছি। যাও বোন, ভিতরে যাও। চলে যা। স্বামী, আপনি আমার কথা শুনুন। আপনি এমন করছেন কেন আম্মা? আমি 7 দিন ধরে কিছু খাই না আম্মা, আমাকে কিছু খেতে দাও। এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে। না, ওর জন্য কোনো খাবার হবে না। তুমি ছুড়ে আছো, বেরিয়ে যাও এখান থেকে। স্বামী, আম্মা, আমি আমি আপনার পায়ে পড়ি স্বামী। আমার মেয়েটাকে কিছু খেতে দিন অন্তত স্বামী। না, ওর মুখ আমি দর্শন করতে চাই না। ওকে এখান থেকে চলে যেতে বলো। বলুন গেলে ও অপয়া। আব্বা, আপনারাও আমাকে অবিশ্বাস করছেন। আপনারা তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? কিচ্ছু জানি না। আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তুই কোথায় যাবি আমি কিছুই বলে দেবো না। তুই আমার সম্মুখ হতে চলে যা। আম্মা, তুমি একটিবার আব্বাকে বোঝাও না। আমার যে আর পৃথিবীতে তোমরা ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই আম্মা, তুমি একটু বোঝাও। না বলছি, ওকে ভুলে যাও। ওর জন্য আজ আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে। আমি আর কে দেখতে চাই না। তুই চলে যা, তুই চলে যা এখান থেকে। আমি কোথায় যাই, আমি কোথায় যাই, আমি কোথায় যাই, আল্লাহ কোথায় যাই। যেখানে মন চায় সেখানে চলে যা। এই জগতে আপন রে বলতে, এই জগতে
চলে দেখা থেকে ঠিক আছে বাবা, তবে আমার আর প্রয়োজন নেই। না তুই চলে যা। আচ্ছা আমি তোমরা যদি আমি চলে গেলে খুশি হও তাহলে আমি চলেই যাব। তোমরাও যখন আমাকে বিশ্বাস করলে না তখন আমি আর থাকবো না আব্বা, আমি আর থাকবো না আব্বা। না কমলা, আমার কমলা চলে যাচ্ছে, আমার কমলাকে যেতে তবে প্রয়োজন নেই। আমি কমলা চলে আমি আমার কথা তোমরা যদি আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না, আমার চোখের জলে মরে গেলেও তুমি ওকে ছুঁবে না। আমার কথা তোমরা যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তোমরা যদি সুখী কতদিন কত রাত তোমাদের ভেবে আকাশের সব তারা গিয়েছে নিভে। কতদিন কত রাত তোমাদের ভেবে আকাশের সব তারা গিয়েছে নিভে। কি হবে নতুন করে প্রদীপ জেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখেরই জলে। তোমরা যদি সুখী হও খোদা, তুমি আমার মৃত্যু দাও।
তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখেরই জলে। তোমরা যদি সুখী হও আমি চলে গেলে তুমি আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখেরই জলে। তোমরা যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখেরই জলে। তোমরা যদি সুখী হও আমাকে চলে গেল, আমার কমলাকে তুমি এনে দাও, আর তাহলে আমার কমলার কাছে চলে যেতে দাও। কেমন করে বোঝাবো আমার দুঃখ? তোমরা তো কাঁদতে পারো, আমি কাঁদতে পারি না। তুমি বলো, ওকে আমি ছোট্ট সময় থেকে বুকে লালন করেছি, ওর জন্য কি মায়া আমার কম হয় বলো? কি করবো বলো আমি? আমি নিঃস্ব হয়ে গেলাম কমলার মা, আমি নিঃস্ব হয়ে গেলাম। তুমি তুমি মিথ্যা কথা বলছো, কারণ আমার মেয়ের জন্য আমার হৃদয় ফেটে যাচ্ছে, কিন্তু তুমি প্রচন্ড পিতা হয়ে এখানে দাঁড়িয়ে রয়েছো। আমার মেয়ে চলে গেল আমাকে কাঁদিয়ে, আমি আমি আমার মেয়ের কাছে চলে যাবো, তোমার কাছে আমি থাকবো না। কমলা, দেওনা, ওগো দেওনা, আমি কেমন করে বোঝাবো? আমি কেমন করে বোঝাবো? আমার খাঁচার পাখি আমার খাঁচা ভেঙে চলে গেল। আজও পাকড়ার দিদার, জানি না কতটুকু সত্য মিথ্যা। আমি তোমার পায়ে রেখে গেলাম আমার কমলাকে, তুমি তার সহায় হও, তুমি তার সহায় হও। তুমি তো এমন ছিলে না, না গো, তুমি তো এমন ছিলে না। মাস পেরিয়ে বছর গেল, একটা দিনও আমার তুমি খবর নিলে না। তুমি তো এমন ছিলে না, না গো, তুমি তো এমন ছিলে না। মাস পেরিয়ে বছর গেল, একটা দিনও আমার তুমি খবর নিলে না। তুমি তো এমন ছিলে না, না গো, তুমি তো এমন ছিলে না। তার কি একটি বড় আমার কথা মনে পড়ে না? একটি বড় বেশি হবে না? আমি তার জন্য কতটা সে কি একটি বড় মনে পড়ে?
পথ চেয়ে আসবে তুমি, তাই ভেবে এই দুয়ার খোলা রাখি। দিন রজনী তোমার আশায় পথ চেয়ে আসবে তুমি, এই ভেবে এই দুয়ার খোলা রাখি। না হয় তুমি নাই পাইলে পত্র লেখে একবার খবর নিলে না। তুমি তো এমন ছিলে না, না গো তুমি তো এমন ছিলে না। আমি কবে তোমার দেখা পাবো? আমার যে কিছুই ভালো লাগছে না। আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো না। চেয়ে থাক আসবে তুমি, এই ভেবে এই দুয়ার খোলা রাখি। দিন রজনী তোমার আশায় পথ চেয়ে থাক আসবে তুমি, এই ভেবে এই দুয়ার খোলা রাখি। না হয় তুমি নাই পাইলে পত্র লেখে একবার খবর নিলে না। তুমি তো এমন ছিলে না, না গো তুমি তো এমন ছিলে না। পেরিয়ে বছর গেল একটা দিন আমার তুমি খবর নিলে না। তুমি তো এমন ছিলে না, না গো তুমি তো এমন ছিলে না। তুমি তো এমন ছিলে না, না গো তুমি তো এমন ছিলে। ভাল্লুকের ভয়, আমি এখন কোথায় যাব? আমি এখন কোথায় যাব? বলতে না বলতেই বাঘের সর্দার সামনে এসে হাজির। বাঘ, আমার এ কুলে কেউ নেই, আমার সে কুলেও কেউ নেই, তুমি আমাকে খেয়ে ফেলো বাঘ। কোথায় তুমি? আমায় ধইরা খাও রে,
আমায় খেয়ে ফেলো বাঘ। না রে দুঃখিনী, আমার যে এই দিন রাত সবই সমান, আমার যে দিনগুলো কেউ নেই বাঘ, তুমি আমায় খেয়ে উদ্ধার করো বাঘ, আমি আর বাঁচতে চাই না। আর সে বল এই বনের মাঝে কি করে এলি দুঃখিনী? তোর বলতে তুই আমার তাহলে শোনো বাঘ, আমি হচ্ছি বাদশাহ জামালের স্ত্রী। জামালের স্ত্রী? হ্যাঁ বাঘ। সে তো আমার গুরু ভাই হয়, তোকে আমি খাবো না, তো তোকে নিয়ে যাবো ওই সুলতান কাঠুরার বাড়ি, তুই আমার সাথে চলে আয়। আরে ও কাঠন্নি, কাঠন্নি করে ওই কাটছে না। এই মাগি রে তালাশ করে পাই না। কোনে যে গেল? আমি হারা দিন কাঠ কাইতে আইসা পারে এই বানর, আমরা তুই যে গালাগালি করতাছ, তোর গালাগালি করব। আমি কি বানর? তাহলে তুই কি? বলি আমি হারা দিন জঙ্গলে কাঠ কাইতে আইসা তো হয়রান হইয়া বাড়ি আমু, তুমি আমার আইসা পাও ধোয়াই দিবে, কি? আদর করে খাইবার কি দিবে, করুম তার কি করুম? আটটাও ধোয়াই দিবে। আরে সারাদিন আমি বাড়ির কাম করতে 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 আমার মন যখন বিষয় হয়ে যায়, এই আত্মা তুই সে আমার আত্মা ধোয়া দিবি। ওই তুই তুই আমার আত্মা ধোয়া দিবি। আমি আটটাও ধোয়াই দিব। হ্যাঁ, আত্মা ধুয়ে সুন্দর করে খাটের মধ্যে বসাবি, বসাই হেলে এর মাকে একটু শোন, তোর ওই কথায় আমার তোর কথায় আমার কাম হইব না। একটা কথা কই তোরে, কি? আজকে কতদিন হয় তোর বিয়া করছি? তা তো 12-13 বছর হইব, তাই না? আরো তোর বছরে 8 বছর। কয় বছর হয়েছে? 8 বছর হয়েছে। 8 বছর। হ্যাঁ। আচ্ছা তোর 8 বছরই হইতো। 8 বছরে কি 2 সাইডে হইতো না? এ তুই 8 বছরে একটা ফুলা মেয়ে দিস আমারে, তোর ফুলা মেয়ে দেই নেই? কই দিলি? ওই কাটি দে হুন, আমি তোর ফুলা মেয়ে দিয়ে হারলাম না, তুইও তো পারলি না আমার দিবেন নিকে। ওই কি? এই দোষ তো আমার না, তাহলে কার? জমিনে তো আমি বীজ কম ছিটাই নাই, হ্যাঁ খাটা খাটনিও কম করি নাই। হ্যাঁ, যদি জমিনে ফসল না হয় তাহলে দোষটা কার? হুন খালি ফসল ছিটালে যাইব না, ফসলের খাদ্য লাগবো। তুমি যদি ওই ইউরিয়ানি সার নাকি সার জানি কয়, ইউরিয়ানি সার না? আর কর। ওই হুন, সব সার- ওই সার যদি তুমি না ছিটাও তাহলে তোমার খেতে ফসল হইবে কোন থেকে? কি হাসা কথা কইছি না? তুই যত যাই কর। আর হুন কাটি রে, হ্যাঁ। ইরি খেতে যদি ইরি বনস তাহলে যদি না আইতাস তাহলে কিন্তু ধান ভালো হয় না, তাই না? হাসা কথা কইছি রে? আমি তো সবই আইতেছি। কোনো কিছু করস নাই তোর মতো নে। এই পাঠার কাছে আমি থাকবি না, আমি গেলাম। এবার কে এখন বল? কি কইলি তুই? কাটার মতো, তুই কি কইলি? পাটার মতো, পাটা। আমি পাটার মতো? তাহলে তাহলে তো আমি সব কাজই করছি, তাহলে তোর পেটে বাচ্চা হইলো না কেন? তুমি ওইদিকে আছো, ওইদিকে নাই। আমি এই দিকে আছি, ওই দিকে নাই না? না। আর তুই কি করতাস? ওই কি হয়েছে তোর? আর কি হইলো তোর? আমার ইয়ে আইছে, হ্যাঁ? মানে ইয়ে আইছে, কি হয়েছে? ইয়ে বুদ্ধি, তোর হিসি আইছে। হো কি ওই যে দেখ কলার ঝোপ আছে না? কোনে উজয়? হ্যাঁ, ওই হ্যাঁ। কলার ঝোপে যাইয়ে তো পানি নাই, তাকাই তুকাই তুরবা কি পানিতে করবি কি কাম সাইরা? তাহলে কাম কর, তুই বদনার আবার হাতে হাতে নিয়ে আয়। হ্যাঁ। কলার ঝোপে তো ভূত থাকে, ভূত আহে। আর দূর ভূত আইলা
ওই আমি তোর কাঠুরিয়া হ্যাঁ। আমি বন জঙ্গলে কাঠ কাটি হ্যাঁ। ওই পুত থেকে আমি ডরাই নাকি হাসা কথা কইছিস যাবো একেবারে তুই আস্তে করে যাই যাবো না আবার ভিজে হালে দিবি ওই কাটুরে হ্যাঁ ভূত তো ধরবো না আর ওই এত জগৎ আমি আছি না আচ্ছা যা, তারে নে খারা আমি দিয়ে দেই হ্যাঁ। হ্যাঁ, যাবো আচ্ছা যা। আরে ডর আইছে আমি যাবো আমি দেখতেছি মানুষটা তোর আবার ভূত যাবো তো বসু ও বাবা এই, 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 ও বাবা বাবা কোন দিকে রে ভূত 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 কোন ভূত ও বাবা রে তোরে কই নেই এলে? ডরে ঠেলে কইছি ভূতের দেখে কইছি ডরে ঠেলে বাবা কই ভূতের হালে? বাবা কইছি কুলার জুপে কলার জুপের মধ্যে ভূত কোন ভূত ও আহ, এই যে দেখ, কথা হলো না সামান্য উহ। ভূতের কথা কই হল ভূত ভূত বাঘ বাতলু সব মা মাইরে হাই হিরি ও বাবা আরে মা কি কস বাবা কসকে তোরে কই রে ডরে কইছি তাহলে আমি কি দেহ তুই যা যা দে হে যা কি কস আরে যা কি কস তুই তুই ওই কাটি রে আলা মরে কাটি রে আলা বানর কোন কর হ্যাঁ আমি কাঁপছি না তুই দিহি মুইতে দিস বাবা বড়াইতেছে মুত আসতে আবার দিদি কইছো না আমার তো মুতে ঠেলো নেই মুইতে দিছি ধরে আসুনি রে কি আগে যত যাই যা ওইটা ডরে ঠেলে করে তাড়াতাড়ি করে হালে আমি ডরাই যা করবি তুই? মুটটা দেই হা যা ওই ওই তাহলে দামু যা খারা খারা ভালো করে ওইছে এইবার ভর্তি দাম হ্যাঁ ও বাবা কিসে ওই ভর্তি করে ক তুই ভূত না পেট তাহলে দিলাম তোরে মেরো নামে রনা গোহ সুলতা ওহ সুলতাহা মেরো নাহায়া রে রে মেরো নামে রোহ না গো সুলতাহা আমারে ভূতে তো নাম সুলতান রে হাতে ধরি হয়ে পড়ি মেহরানা হলে বাড়ি রে ভূমি আমার ধর্মের গ্রহ পিতা ওহ পিতা ধর্মের কাজ রোহ রে মেরো নামে হে রোহ না সুলতান আমারে ওই বোন কি দেখ এই মেয়েটা আমার ধর্মের বাপ কইছে তাই কি হয়েছে বোন হ্যাঁ এই কুলে তো আর আমাকে কেউ নাই তাই কি হলো তাইলে আমারেও কইব বাপ তোরে কইব মা ওই কাঠুরে কাঠুরে সারা দিন গেলে যে এত কটা কাঠ নিয়ে ওই বাজারে বেছস তোর আর আবার খাওয়ারটা হয় না ওই তাহলে তো বোন। ওই হেরে খাওয়ার দিবি কোন থেকে ওরে তুই আশ্রয় দিলে আমি বেশি বেশি করে কাট কাটো আর হ্যাঁ যার যার
দাদা ওই উপর আল্লাহ দোয়াই দিবে। আর ওই মনে হলো এই যে মা সকল তুমি যে পতাইছো এখন টেনে যা যা। ওই কাঠুনি তুমি যে পতাইছো ওই পথে যাও তো যাও 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 আমার বাড়ি তোমার জায়গা নেই যাও আমার বাড়ি তোমার জায়গা নাই আরে তুই কি কর ও বাবা বাবা রে ও বাবা তুই আমার ধর্মের বাবা তুই আমার চোদ্দ গোষ্ঠী বাবা কাঠুনি তুই গেলি ওই এইদিকে আয় মুখে এইদিকে ওই তোমার বাঘ দিয়ে যাও বাঘ দিয়ে যাও বাবা তুমি কি চাও ও বাবা ও বাবা রে বাবা বাক ও বাবা ওই আমি তোর বাবা নাই দিগা এই আমার বাবারে বাবা কইতাছি তোর কই নি এই যে মা কাঙ্গালিনি তোমার হ্যাঁ হ্যাঁ আশ্রয় দিলে আমাকে মাফ করে দিবে আচ্ছা দিমু তারপর আর যদি আশ্রয় না দাস হ্যাঁ তাহলে তোকে আমি তুমি আমার চোদ্দ গোষ্ঠীর বাবা আমার ধর্মের বাবা আমার হদ গোষ্ঠীর বাবা বাবার ঘরে বাবা আশ্রয় দিমু ওই মাকি মাকি তুই কই দিমু টাকা দিমু দিমু বাবা তুমি এখানে যাও গা যাও যাও বাবা যাও যাও বাবা যাও বাবা আমি যাও আবার এসে খবর নিয়ে যাবো আচ্ছা আর আসতে হবে না হ্যাঁ বাবা যাও বাবা যাও আই হাই ধর্মের চোদ্দ গোষ্ঠীর বাবা যাও এখন একটু দেখা মা আমি আমার মা কইছিলেন ওই গেছে না গেছে আরে বা গেছে ভালো হয়েছে মা আমার এমনি পড়ার নাই ওই এই, মুখটা কি শুকাই গেছে ওই এই শোনো এমনি আমার বাড়ি ঘর ফুটো তোমার মার সকল জায়গা দেখারুন না ওই নাইবো না রইব না বাঘ কিন্তু আবার আইবো না গেছে থাকে তাইলে এক কাম কর শোনো এক কাম করি বাঘ যাতে না আসে এই মেয়েটার হ, ওই কামই করি আমাকে ফল ফুল আমার নাই মা বাবা করবো তো মানুষ নাই ভালো হয়েছে কাঙ্গালি রেখে দেই এই কাঙ্গালি না আমাকে মা বাবা কইব তে আমাকে মনে কত আনন্দ লাগবে রে কান্দে না হালমুখ আই হন তোর সামনে রাখার মুখ দেখা লাগবে না মুখটা হুকায় 10 মিনিট ঢুকে গেছে কতদিন যাবত খায় না এক কাম কর তুই ওই জঙ্গলে তাড়াতাড়ি জঙ্গলে যা জঙ্গলে যাই বেশি বেশি করে কাট কাটবি কাট কাইতে আমার মান দিকে আর আবার দিকে বাজার করে নিয়ে ফি তোর আর কইতেও না কাটুনি যা অনেকদিন পরে হ্যাঁ পয় ফলাবন আমার আব্বা কইব তোর মা কইব তোর মা কইবা তো আমি বেশি বেশি করে কাটুনি হ্যাঁ তুই খালি দেখবি বাজারে নি আহারে আরে আমার মা বুঝিতে কোন সময় থেকে বসে রয়েছে খিদে পাগল হয়ে গেছে হ্যাঁ এই থালটা বিছরাই পাই না জানো না থাল ঠাল করে থাকে না মাগো তোমা ওই ভালো কথা খাওয়ান তো আনছি পানি তো আনি নেই ওমা তুমি খাও আমি না তোমার নিকে পানি নেই আর দেখি ওই যে আমার কোনো আশা আছে কুরকা আছে আর ওই যে একটা বরখি আছে এই বরখিটা করে গেল আমি একটু দেখে আসি আর তোমার দিকে পানি নিয়েছি আমা আয় সই 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 আয় পাক 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 আয় তিত 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 নিয়ে ভাই কমলা তো এখন ভাত খাচ্ছে না কমলা ভাত খেতে পারবে না সেই ব্যবস্থা আমি করব কমলার প্রসব বেদনা ওঠার আগেই
সে তার ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। আহ কতদিন পরে আমি আজ খাবো। আব্বা আগুন লাগেনি আব্বা, আমার একটি ছেলে সন্তান হয়েছে। এবার ওই ওই কাটুরে এই যে দেখ কি সুন্দর, কি হাই 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 দি কত অপরক করতেছে আমাকে নাতি বলে একটু দে আমার বলে কি হয়েছে? মা তুই ঠিক আছে তোমার? ও দাদু ভাই আরে ওই ওই কুতকুতে সাইনি আমার দিকে ওই কাটুরে কেছে এই নাতির খালি দেখ লইব না, নাতির যে নার কাটা লাগবো না। হ্যাঁ ও তো শিখিতে শিখিতে দে 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 ওই যে ছতন গাই আছে না, ছতন গাই, হ্যাঁ ওই ছতন গাইরে নিয়ে আইগা। আমি ও নিয়ে আসতেছি আমার না কেন লাগবে তুই কি কইলি? ছতন গাইরে নিয়ে আইবা কইছি। ওই সতন গাই এলে তুইও দেহি ও বুঝছি বুঝছি আর কই দেব না, খুশি ছোটে না ওই সতন দেয় রে, সতন গাই কই হালাই আরে যা তাতে যা নি যাইতাছি তোর যা আমার ঘর আমার পাঠার ঘরে পাঠা তোর তোর মিশে এই সাবধানে যাই দেখিস আমার ছতন তোর রাইয়া দেয় না, ছতনদের স্বভাব বেশি ভালো না, লোক ভালো স্বভাব ভালো না। ওই সতন গাই ওই সতন গাই বুঝছেন না মাস্টার, লোক ভালো স্বভাব ভালো না। তাড়াতাড়ি আ ছতন গাড়ি নিয়ে আরে তাদের কোনে গেল আমার কাঠে রেখে রাইয়া দিল নিহি ওই ছতন গাড়ি রেখে দিছে। আরে কি হয়েছে? আরে কি হয় নাই, আরে কি হয় নাই হুনবি ভাই তুই আগে যাচ্ছে ভাই, এই তো হুনবা সাথী তুই আগে যা আগে যা। আচ্ছা আগে যাইতেছে আয় এদিকে আয় আইতাছি আয় হর 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 তোর হাই, হাই, বারুস লুস এ মাগি তুই আরে এই মাগি এই তোরা এত ফোন করে দেরি হলো খেতার এই মাগি হ্যাঁ বুঝোস না কি মোর তো লিগে। বলা দাই আরে হর তুই রে তুই কিসের দিকে মহিলা বলে খালি খালি সাই গ্যাস তুই হর, হর। মাগি আহে না এটা তুই বুঝছাস আসলে তো চরিত্র ভালো না, লোক ভালো স্বভাব ভালো না। এই কথা কইস না ব্যাটারি লোক। আরে এই মাগি এই তোর কোন ওবু বুরে আর তুই আমার সামনে তো হর হরেক তোরে দেখলে আচ্ছা, ঠিক ফিউজ আছে, হয়ে যায়। আমি আমার মায়ের কথা হ্যাঁ এই যে দেখ Yes. এগিয়ে ভালো যে ব্যাটারি চালা ভালো না ফুট ছেড়ে যায়। আরে কি লিগে ডাকছস তাই ফুট তো? বুঝে নে আমার একটা পালক নিয়ে আছে তুই আবার পালক মাইয়া পাইলি কই? আরে আর ধর্ম কইছে মে ওই তো হাতে কি হইছে? অন্যান্য এটা পোলা হইছে ফুলা হইছে হ তা কি করব? নার কাটার লাগবো নার কাটা লাগবে। হ্যাঁ। আমি নার কাটা কাম কুম ছেড়ে দিছি, আমি যাই গে। এই, বউ, আমার বউ না ভালো বউ না ভালো তুই আমার আমার নাতি দাদি নাতি না ভালো তোমার এটা কথা কই তাহলে আমি যা যা চামো আমার দিবি তো? আর কি কি লাগবো এই হই না রে আগে কি লাগবো কি কি লাগবো হন কি আমি বেশি কিছু চাই নে, না এটা কাঁচকলা দিবি, কাঁচকলাটা কি করবি
কে আমি বত্তা বানাই খামু ও আগে সে করবি আমি এটা মুলা দিবি মুলা মুলাতে আবার কি করবি ওইটা তার পরে কম গুড়া মাছের চচড়ি খাইয়াবি হ আরে আমারে এটা বাগুন দিবি এই বড় লাফা লাফা বাগুন আছে এই না ফারবা বাগুন দেখি করবি বাগুনটা গুড়া মাছ যা স্বাদ নাগে কি যে আমি মন তোর জামাই মাগি ও মাগি কেছে তোমার বাতার তো কাট কাটে দুইটা দুইটা করে তোমার ওইটা খাওয়াই বসে উঠলে শিন না এর হাসা কথা কইছ ওই হই আর কি লাগবো এই খাবি আর কি কি লাগবো হুন বল এর হল এক পা চাল দিবি এক পা চাল আধা পোয়া ডাল আধা ফোর ডাল হ্যাঁ আর হইলো তিন চারটা কাঁচামরিচ দিলে হইব ভাই হুন তুই যে এত কিছু চাইতেছ তুই যে এত কিছু চাইতেছ কাঠিরকে পারবো দিবে আরে পারবো তোর সবই দিব মনে হ্যাঁ কিন্তু ওই বাগুনটা দেয়া হারুন না ভাই কে বাগুনের দাম বেশি আর 60 টাকা কেজি তাই কি হইছে এত দামের তা দেয়া হারুন না ওই কাটুন নি কি সে তুই আগুনের কথা না করস কে তুই জানোস না এই একটা গাছ বলছিলাম বুঝা এই লাফাবে কোনে খাতা যে খাতা হয় তোর না লাঠি দে নে নে এই গাছ জাত কর হাই হরে আমি তো জাত করা পারি না তুই কর তুই মরা মরা আমার মাজার মধ্যে তুই বেহারি দিলে আমার নাতির কি আল্লাহ- দেখা আল্লাহ না রে। দেখাইতে পারি সময় নেই তাড়াতাড়ি কাম কর তোর চার্জার চাইজা সবই দিমু তাড়াতাড়ি ওই আমারে দিবি না নাতি কো সব দিমু এই যে নাতি তোমরা কেল কেল করো দুইজন তো ওই দেম ভাই তোমার তো আর এই বয়স নাই তাই যে তুমি ক্যালকেল করা পারো না ওই তাড়াতাড়ি কর মেগাইলো ওই দেশ আমার নাতি ওই কান্দে না ওই নাট তো কাটছি এন গঠন হইছে কি ঘটনা নাতির গালে হ্যাঁ। আর কপালে হ্যাঁ। আজাইরে বেড়া বইছে আজাইরে বেড়া এটা আবার কেন ওই এইটা একটা আরে, রোগ এটা কি? আজারে বেড়াম ও যদি থাকে তাহলে ও মরে যাবো গা আর আমি যদি এটি কাইটে হালাই তাহলে ও ভালো হয়ে যাবে আর আমার মা কাছে হই না নই ও মা তোমার পোলার বলে আজারে বেরো বসে ওইটি কাটবার চা কি কও এ বাড়ি বাড়ি গুটো হয়েছে ওই বৃষ্টি আইতাছে কি হয় মা তোমরা সেটাই করো হ্যাঁ কাটো 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 মেগাইলো করো করো করুম আবার আজারে বেড়াম কাটবার যে সোনা কাইটে হালাম না এই হাই ওইদিকে তো দান্দা মেগের নিগে বুঝছস না ওইটাই তো আমি কই বেরতেছিলাম খেয়াল রাখি আবার ওই ওই কি হইছে কান দেখা তুমি অমন উয়া করো কে কাটি হেনে বেতা পায় হইনি ওই তো আহারে আমার বিশ্বাস পেটটা নাই। কি দুঃখ এখনই দুঃখ না আর কইস নে তোর মধ্যে পাল লাগে দে আমার নাতি যেন হাই হাই রে হ্যালো হ্যালো যা পাইছি ওয়েলকাম এই মেগাইলো না চিকেন খাওয়া লাগবে সাগর বাসা ওইছে যাত্রাপালা ওই ধরো আগামীকাল এই নাও হয়ে গেছে রচিত হ্যাঁ। যাত্রাপালা ওই। সাগরের বাসা যাত্রাপালা ওই হুন ওই আমি যাই গে আর পরে যা কে? একবার আমার নাতির নামটা থুয়ে যা না